দেখো 29 নাম্বার রাউন্ড শেষ করেছি। 30 নাম্বার রাউন্ড এবার আমি শুরু করব। তো দেখো এই যে জয়েন্ট করেছিলাম স্লিপ স্টিচ দিয়ে, সেই চেনটিকে পেছনের চেনের ভেতর দিয়ে আমি চেনটিকে বাইরে বের করে এনে 3টি চেন আমি তৈরি করে নিলাম এখানে, অর্থাৎ এখানে একটি ডিক্রিজ হলো। এবারে 3টি চেন করেছি, এটি একটি ডবল ক্রোশের সমান। এই 3টি চেনের ওপরে আবারও 5টি চেন, অর্থাৎ শুরুতে মোট 8টি চেন তৈরি করলাম। তারপরে একটি ডবল ক্রোশ, 2টি চেন, আবারও একটি ডবল ক্রোশ। এবারে 4টি চেন, এবারে দেখো কি করছি, এই যেখানে 7টি ডবল ক্রোশ ছিল, প্রত্যেকটি ডবল ক্রোশের ওপর একটি করে ডবল ক্রোশ, সঙ্গে একটি চেন। এইভাবে 6টি ডবল ক্রোশের ওপরে 6টি ডবল ক্রোশ করব এবং তাদের সঙ্গে একটি করে চেন তৈরি করব। 7 নাম্বার ডবল ক্রোশটি শুধুমাত্র ডবল ক্রোশই হবে, সেখানে চেন করব না। দেখো 5টি ডবল ক্রোশ সঙ্গে একটি করে চেন করছি, এটি এবার 6টি ডবল ক্রোশ সঙ্গে একটি চেন। এবারে 7 নাম্বার ডাবল ক্রোশটি করলাম, এখানে আর চেন করলাম না। এবারে যেটা করতে হবে, 4টি চেন তৈরি করব। তারপরে দেখো ভি জোনটা তৈরি করছি, একটি ডবল ক্রোশ, 2টি চেন, আবারও একটি ডবল ক্রোশ। এবারে 5টি চেন। এই আমার একটি পার্ট শেষ হলো। এইভাবে আরও 11টি পার্ট তৈরি করে নেব। এখানে দেখো দুদিকে 2টি ডিক্রিজ হয়ে মোট 2টি ডবল ক্রোশ এখানে করতে হবে। আমার দেখো 2টি ডবল ক্রোশ তৈরি হয়ে গেল। আবারও আরেকটি প্যাটার্ন শুরু হবে। প্রথমে 5টি চেন, এবারে প্রত্যেকটি ডবল ক্রোশের ওপরে, এখানে 7টি ডবল ক্রোশ আছে, তো 7টি ডবল ক্রোশের ওপরে ডবল ক্রোশ করব, সঙ্গে তাদের মাঝে একটি করে চেন। দেখো তৈরি হয়ে গেল। এবারে 4টি চেন, একটি ডবল ক্রোশ, 2টি চেন, আবার একটি ডবল ক্রোশ, আবারও 5টি চেন, আবারও 2টি ডবল ক্রোশ করব, আর মাঝখানে 2টি ডিক্রিজ করে দিয়ে মাঝখানে 2টি ডবল ক্রোশ করতে হবে। এইভাবে 30 নাম্বার রাউন্ডের একদম শেষে চলে এসেছি। শুরুতে 8টি চেন করেছিলাম, যার মধ্যে 3টি চেনকে একটি ডবল ক্রোশ ধরে নিতে হবে, আর একটি ডবল ক্রোশ শুরুতেই ডিক্রিজ করে দ্বিতীয় ডবল ক্রোশটির ওপর একটি ডবল ক্রোশ করলাম, আর শুরুতেই যে 8টি চেন করেছিলাম সেখানে এসে 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেখো 30 নাম্বার রাউন্ড আমার শেষ হলো। এবারে 31 নাম্বার রাউন্ডটিকে দেখো কী করলাম, মাঝখানে এসে একটি স্লিপ স্টিচ দিলাম, তার উপরে 3টি চেন, একটি ডবল ক্রোশ হলো। এবারে প্যাটার্নে যেটা করছি প্রত্যেকবারই, এবারও তাই করব। 5টি চেন, ভি জোনে এসে একটি ডবল ক্রোশ, 2টি চেন, একটি ডবল ক্রোশ তৈরি করতে হবে। দেখো আমি তাই করছি। একটি ডবল ক্রোশ, 2টি চেন, আবারও একটি ডবল ক্রোশ। এবারে 4টি চেন, এইবার দেখো আর ডবল ক্রোশ করছি না, সিঙ্গেল ক্রোশ করে জয়েন করছি। আবারও 4টি চেন করব, আবারও এই যে একটি চেনের যে স্পেস ছিল সেইখানে সিঙ্গেল ক্রোশ করে জয়েন করছি। আবারও 4টি চেন, সিঙ্গেল পেসে সিঙ্গেল ক্রোশ করে জয়েন করছি। একটি চেনের যে স্পেস তৈরি হয়েছিল সেখানে সিঙ্গেল ক্রোশ করে জয়েন করতে হবে এবং 4টি করে চেন, আবারও সিঙ্গেল ক্রোশ করে জয়েন্ট করলাম। এইভাবে দেখো 6টি গ্যাপে 6টি সিঙ্গেল ক্রোশ করে জয়েন্ট করে নিয়েছি, সঙ্গে মাঝখানে 4টি করে চেন। দেখো আমার 6টি জয়েন্ট হয়ে গেল, 6টি সিঙ্গেল ক্রোশ হয়ে গেল। 1 2 3 4 5 6, 6টি সিঙ্গেল ক্রোশ, তাদের মাঝে 4টি করে চেন। এবারে প্রত্যেকবার প্যাটার্নে যা করছি আবারও তাই করব। এবারে 4টি চেন তৈরি করব, ভি জোনে চলে যাব,
একটি ডবল ক্রুশ, দুটি চেন, আবারও একটি ডবল ক্রুশ, এবারে 5টি চেন। আর এই যে দুটি চেনের মাঝখানে একটি ডবল ক্রুশ। দেখো একটি প্যাটার্ন সম্পূর্ণ শেষ করলাম, আরেকটি প্যাটার্ন শুরু করব। প্রথমে 5টি চেন, ভি জোনে এসে একটি ডবল ক্রুশ, দুটি চেন, একটি ডবল ক্রুশ, এবারে 4টি চেন, সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব, আবারও 4টি চেন, সিঙ্গেল ক্রুশ জয়েন্ট, এইভাবে 6বার সিঙ্গেল ক্রুশ করব আর মাঝখানে 4টি করে চেন তৈরি করব। দেখো 5বার হয়ে গেল, এই লাস্ট 6বার তৈরি আমার হয়ে গেল। এবারে 4টি চেন, ভি জোনে গিয়ে একটি ডবল ক্রুশ, দুটি চেন, একটি ডবল ক্রুশ, আবারও 5টি চেন এবং দুটি ডবল ক্রুশের মাঝে একটি ডবল ক্রুশ তৈরি করে নিলাম। 31 নাম্বার রাউন্ডের শেষে আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছ ম্যাটটি বেশ অনেকটাই বড় হয়েছে, পুরোটা আমি ক্যামেরায় কভার করতে পারছি না। রাউন্ডটি ম্যাটটি তৈরি হয়ে যাওয়ার শেষে আমি আরও একবার দেখিয়ে দেবো কত বড় ম্যাট তৈরি হলো। দেখো 3rd চেনে জয়েন্ট করে কাজটি শেষ করলাম। এখান থেকে এই যে একটি সিঙ্গেল ক্রুশ হলো, এখানে এসে দেখো আবার আরেকটি নতুন প্যাটার্ন শুরু হলো। একই জায়গায় 3টি চেন তৈরি করে নিয়েছি, যেটি একটি ডবল ক্রুশের সমান। তারপরে একই জায়গায় আরও একটি ডবল ক্রুশ করলাম, তারপরে 2টি চেন, একই জায়গায় আরও 2টি ডবল ক্রুশ তৈরি করব। অর্থাৎ এখানেও একটি ভি জোন তৈরি হলো, কিন্তু দুপাশে 2টি করে ডবল ক্রুশ তৈরি করতে হলো। এবারে 4টি চেন, এখানে 5টি চেন তৈরি করতে হবে। ভি জোনে চলে গিয়ে একটি ডবল ক্রুশ, দুটি চেন, আবারও একটি ডবল ক্রুশ। এবারে 4টি চেন, সিঙ্গেল ক্রুশ করে জয়েন করব। এবারে সিঙ্গেল ক্রুশ 5টি হবে। একবার সিঙ্গেল ক্রুশ করে জয়েন করলাম, মাঝখানে 4টি চেন, আরও একবার সিঙ্গেল ক্রুশ করে জয়েন করলাম, এটি দুবার হলো। দেখো 3বার হলো সিঙ্গেল ক্রুশ করে জয়েন করছি, মাঝখানে 4টি করে চেন। এইভাবে একবার সিঙ্গেল ক্রুশ করে জয়েন করছি, মাঝখানে 4টি করে চেন। দেখো আবারও 4টি চেন তৈরি করছি, আর নিচে যে 4টি চেন তৈরি করেছিলাম আগেই, সেই 4টি চেনের মাঝখানে এসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করছি। দেখো আমার সবকটি জয়েন করা হয়ে গেল। এবারে আবারও 4টি চেন, এবারে চলে যাব ভি জোনে। ভি জোনে গিয়ে একটি ডবল ক্রুশ, দুটি চেন, আবারও একটি ডবল ক্রুশ, 5টি চেন। দেখো একটি প্যাটার্ন আমার তৈরি হয়ে গেল। আবারও একটি দেখিয়ে দিচ্ছি। এই যে একটি সিঙ্গেল ক্রুশ হয়েছিল এখানে, এই সিঙ্গেল ক্রুশের ওপরে যে চেনটি আছে সেই চেনের মধ্যে দেখো একই জায়গায় প্রথমে 2টি ডবল ক্রুশ করব, এবারে 2টি চেন, আবারও একই জায়গায় 2টি ডবল ক্রুশ, এবারে 5টি চেন, হ্যাঁ 5টি চেন, একটি ডবল ক্রুশ, দুটি চেন, আবারও একটি ডবল ক্রুশ, 4টি চেন। এইভাবে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করব, মাঝখানে 4টি চেন। আশা করছি 32 নাম্বার রাউন্ডটি আমি বোঝাতে পেরেছি। তাহলে তোমরা দেখতে থাকো, 32 নাম্বার রাউন্ডের শেষে কি করব সেটি আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 32 নাম্বার রাউন্ডের শেষে চলে এসেছি। শুরুতে যে 3টি চেন করেছিলাম সেই 3টি চেনের 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিচ্ছি। জয়েন্ট করে
32 নাম্বার রাউন্ড শেষ হলো। এবার দেখো স্লিপ স্টিচ করে এই যে দুটি চেন করেছিলাম সেই চেন স্পেসে চলে আসলাম। এখানে প্রথমে 3টি চেন তৈরি করছি। তিনটি চেন তৈরি করলাম। সেই 3টি চেনকে একটি ডবল ক্রুশ ধরার পরে এখানে আরও 6টি ডবল ক্রুশ আমি করব, অর্থাৎ মোট 7টি ডবল ক্রুশ এখানে তৈরি করতে হবে। শুরুতেই 3টি চেনকে একটি ডবল ক্রুশ ধরে নিয়ে আরও 6টি ডবল ক্রুশ আমি তৈরি করে নিয়েছি। এবারে 5টি চেন তৈরি করলাম। তারপরে ভি জোনে চলে গিয়ে একটি ডবল ক্রুশ, সঙ্গে 2টি চেন, আবারও একটি ডবল ক্রুশ। এবারে 4টি করে চেন তৈরি করব এবং সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। আবারও 4টি চেন, আবারও সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করলাম। এখানে 2টি জয়েন্ট হলো। 3বার সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করলাম। দেখো এখানে সিঙ্গেল ক্রুশ করে আবারও জয়েন্ট করছি এবং মাঝখানে 4টি করে চেন তৈরি করব। সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করছি এবং আবারও 4টি চেন। এবারে আমরা ভি জোনে চলে গেছি। ভি জোনে চলে গিয়ে দেখো এখানে একটি ডবল ক্রুশ, 2টি চেন, আবারও একটি ডবল ক্রুশ, এরপরে 5টি চেন। 12টি পার্টের একটি পার্ট কমপ্লিট হলো। এইভাবে আরও 11টি পার্ট কমপ্লিট করব। এবারে দেখো এই যে ডবল ক্রুশ করেছিলাম মাঝখানে 2টি চেন, সেই চেন স্পেসে এসে এবার আমি 7টি ডবল ক্রুশ করব। সাতটি ডবল ক্রুশ হয়ে যাওয়ার পরে আবারও 5টি চেন তৈরি করব। পাঁচটি চেন। এবারে ভি জোনে গিয়ে একটি ডবল ক্রুশ, 2টি চেন, একটি ডবল ক্রুশ তৈরি করব। এবারে 4টি করে চেন, একটি করে সিঙ্গেল ক্রুশ করব। তেত্রিশ নাম্বার রাউন্ড শেষে এসে দেখো থার্ড চেনে জয়েন্ট করে 33 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করে নিয়েছি। এখান থেকেই শুরু হচ্ছে 34 নাম্বার রাউন্ড। শুরুতেই আমি 3টি চেন তৈরি করে নিচ্ছি। একটি ডবল ক্রুশ ধরতে হবে। এবার গ্যাপিংয়ের জন্য একটি চেন, আবারও একটি ডবল ক্রুশ করব, তারপরে একটি চেন। এইভাবে 6টি ডবল ক্রুশ, তাদের সঙ্গে একটি করে চেন। দেখো 4বার ডবল ক্রুশ হলো, সঙ্গে একটি চেন। 5টি হলো ডবল ক্রুশ হলো, সঙ্গে একটি চেন। 6 নাম্বার ডবল ক্রুশ, সঙ্গে একটি চেন। 7 নাম্বার ডবল ক্রুশটিকে করে নিলাম, আর চেন করব না। এবার যেটা করব, একসঙ্গে 5টি চেন তৈরি করব, যেটি প্রত্যেকবার তৈরি করছি। এবারে ভি জোনে গিয়ে একটি ডবল ক্রুশ, 2টি চেন, আবারও একটি ডবল ক্রুশ। 4টি চেন, সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। আবারও 4টি চেন, সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করছি। চারটি চেন, ভি জোনে চলে যাব, সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করলাম। 4টি চেন করার পর ভি জোনে গিয়ে একটি ডবল ক্রুশ,
দুটি চেন, আবারও একটি ডবল ক্রুশ, এবারে 5টি চেন। এবারে দেখো এখানে 7টি ডবল ক্রুশ ছিল, প্রত্যেকটি ডবল ক্রুশ করব, সঙ্গে একটি চেন, আবারও ডবল ক্রুশ করব, একটি চেন, আবারও একটি ডবল ক্রুশ করব, সঙ্গে একটি চেন। এইভাবে 6টি ডবল ক্রুশ, প্রত্যেকটি ডবল ক্রুশের সঙ্গে একটি করে চেন। এবারে শুধু একটি ডবল ক্রুশ করলাম, 7 নম্বরটি শুধু একটি ডবল ক্রুশ হলো। আবারও 5টি চেন, ভি জোনে গিয়ে একটি ডবল ক্রুশ, দুটি চেন, একটি ডবল ক্রুশ। এবারে 4টি করে চেন তৈরি করব আর সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। তো 34 নাম্বার রাউন্ডের শেষে চলে এসেছি, 3rd চেনে জয়েন্ট করছি। আবারও 3টি চেন একটি ডাবল ক্রুশের সমান, গ্যাপিংয়ের জন্য এবার 2টি চেন করব। আবারও একটি ডবল ক্রুশ করব, এখানে গ্যাপিংয়ের জন্য 2টি চেন করতে হবে। আবারও 3 নাম্বার ডাবল ক্রুশের ওপর ডাবল ক্রুশ করছি, সঙ্গে 2টি চেন। 4 নাম্বার ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ করব, সঙ্গে 2টি চেন। 5 নাম্বার ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ করছি, সঙ্গে 2টি চেন। 6 নাম্বার ডাবল ক্রুশের ওপরে আবারও ডাবল ক্রুশ, সঙ্গে 2টি চেন। 7 নাম্বারটি শুধুই সিঙ্গেল ডাবল ক্রুশ আমি করে নিলাম। এখানে প্রত্যেকবারের মতো এখানেও 5টি চেন তৈরি করব। এবারে ভি জোনে চলে গিয়ে একটি ডাবল ক্রুশ, 2টি চেন, আবারও একটি ডবল ক্রুশ, এবারে 4টি চেন, সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করছি, আবারও 4টি চেন, সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব, 4টি চেন, সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। এবারে 4টি চেন তৈরি করব। ভি জোনে এসে একটি ডাবল ক্রুশ, 2টি চেন, আবারও একটি ডাবল ক্রুশ, এবারে 5টি চেন। আবারও একবার দেখিয়ে দিচ্ছি, 5টি চেন তৈরি হওয়ার পরে একটি ডবল ক্রুশ, মাঝখানে 2টি চেন, আবারও একটি ডবল ক্রুশ, মাঝখানে 2টি চেন। এইভাবে প্রত্যেকটি ডবল ক্রুশের ওপরে ডবল ক্রুশ করব আর তাদের মাঝে 2টি করে চেন। দেখো আমি 35 নাম্বার রাউন্ডটিকে এইভাবে কমপ্লিট করে, এরপরে আরও বেশ কিছু রাউন্ড আছে, পরবর্তী ভিডিওতে বাকি রাউন্ডগুলো আমি দেখিয়ে দেব এবং সেখানেই দেখিয়ে দেব আমার রাউন্ড ম্যাটটি কত বড় তৈরি হলো। আর অবশ্যই তোমরা জানাবে তোমাদের এই ম্যাটটি কেমন লাগলো, সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ। দেখো 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে 35 নাম্বার রাউন্ডটিকে আমি এখানে শেষ করলাম।